গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তার নিচে যে কমেন্টস এসছে তাতে ম্যাক্সিমাম মানুষ লিখেছে জিতবে সিএসকে, অথচ জিতেছে এলএসজি। কারা কারা বলেছিলেন এলএসজি জিতবে সেই কমেন্টসগুলো আমি দেখাবো এই ভিডিওর শেষে, এবং আপনাদের চোখের সামনেই আপনাদের করা সেই কমেন্টসকে লাইক এবং লাভ দেব। আপনারাও দেখতে পারবেন যে আপনাদের মোবাইলে নোটিফিকেশান এসছে যে স্পোর্টস বাংলা চ্যানেল আপনার কমেন্টসকে লাইক এবং লাভ দিয়েছে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আগামী দিনে অনেক খেলা কিন্তু হতে চলেছে। মিচেল মার্শকে দিয়ে আলোচনা শুরু করব। কেন? তার কারণ গতকালকে এলএসজি যে জয়লাভ করেছে তার অন্যতম কারিগর 38 বলে 90 রানের অনবদ্য ইনিংস খেলেছে। ওর একেবারে কাঁধে ভর করেই এলএসজি জয়লাভ করেছে, যদিও এলএসজির জন্য খুব একটা কিছু এসে গেল না, কারণ প্লে অফ খেলার চান্স এলএসজির আর নেই। অন্যদিকে সিএসকের অনেকটা এসে গেল বটে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তবে শুরুতে আমরা চলে যাব পয়েন্টস টেবিলে। এই মুহূর্তে পয়েন্টস টেবিল কোথায় আছে দাঁড়িয়ে দেখুন। 1 নম্বরে আরসিবি, 2 নম্বরে গুজরাট, এবং আজকে গুজরাটের খেলা আছে কলকাতার বিরুদ্ধে, সেই নিয়েও আলোচনা করব। সানরাইজার হায়দ্রাবাদ 3-এ, 4-এ পাঞ্জাব কিংস। এই 4টে দলের কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা প্লে অফ খেলার। তার মধ্যে হালকা সম্ভাবনা রয়েছে আরআরের, মানে রাজস্থান রয়্যালসের, কারণ রাজস্থান রয়্যালস গতকালকে সিএসকে হারার দৌলতে 6 থেকে 5-এ পৌঁছে গেছে। এখন দেখার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। সিএসকে কিন্তু নেই একেবারে তা নয়, তবে অনেকটা পিছিয়ে গেল। দিল্লিরও আশা শেষ, কলকাতা আর মুম্বাই এলএসজি তো আশা কমপ্লিটই হয়ে গেছে, একেবারেই শেষ হয়ে গেছে। এই পজিশনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা আসবো অন্যান্য মানে গতকালকের ম্যাচ নিয়ে। আজকের ম্যাচ নিয়ে সম্পূর্ণ আলোচনাটা করে নিই। দেখুন, আজকের ম্যাচ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স। এখানে কলকাতাকে জিততেই হবে, না হলে সব আশা শেষ, এমনিতেই শেষ, আর সেরকম আশা নেইও। তবে গুজরাটের তো আশা রয়েছে, তাই গুজরাটকে কিন্তু আজকে জিতে প্লে অফ নিশ্চিত করতে হবে। এর জন্য গুজরাটও নামবে। আজকে ইডেনে খেলা, তবে ইডেনে ব্যাপারে যে আমরা হেড টু হেড দেখব, তার আগে যেটা দেখব সেটা হচ্ছে এর আগে সম্পূর্ণ হেড টু হেড কী হয়েছিল। দেখুন, এর আগে যেই হেড টু হেড আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে 6খানা মাত্র ম্যাচ হয়েছে গুজরাট বনাম কেকেআর। তার মধ্যে একবার কেকেআর জয়লাভ করেছে, 4বার গুজরাট টাইটান্স, এবং একটা ম্যাচ হয়েছে যেটা নো রেজাল্ট। আজকের যে মাঠ, সেই মাঠ ইডেন। এই ইডেনে এখনও পর্যন্ত টোটাল ম্যাচ খেলেছে কেকেআর 99খানা। তার মধ্যে কেকেআর জয় পেয়েছে 55খানা, হেরেছে 42খানা, মানে সমস্ত দলের সঙ্গে, শুধু গুজরাটের সঙ্গে নয়। কেকেআরের স্ট্যাটস এটা ইডেনে। আর 2টো ম্যাচ হয়েছে যেটা নো রেজাল্ট। আরেকটা বিষয় জানাই, এই মাঠে এখনও পর্যন্ত কেকেআর বনাম গুজরাট দেখা হয়েছে 2বার ইডেনে আমাদের কলকাতার। সেই 2বারে কিন্তু 2বারই গুজরাট টাইটান্স জয় পেয়েছে, 2টোই হেরেছে কেকেআর। তার মানে ওভারঅল দেখতে গেলে গুজরাট আজকে এগিয়ে আছে। তো কতটা এগিয়ে আছে সেটা আমরা দেখব, যে পার্সেন্টেজ কি বলছে উইন প্রবাবিলিটি নিয়ে। দেখুন, পার্সেন্টেজ বলছে যে আজকে কেকেআরের জয়ের সম্ভাবনা 46% এবং গুজরাট টাইটান্সের 54%। আজকে সন্ধ্যে 7:30 থেকে খেলা, 60তম ম্যাচ। আর কিন্তু প্লে অফের আগে 14খানা ম্যাচ বাকি থাকলো 74টা ম্যাচের মধ্যে, এবং আজকের এই খেলাটি ইডেন গার্ডেনে। এবার আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব উইন প্রবাবিলিটির পর, সেটা হচ্ছে যে কেমন থাকবে আজকের ওয়েদার। দেখুন, ওয়েদার সম্পর্কে 100% বলা যায় না, কিন্তু তবুও কিছুটা আমরা তো আভাস পাই, আর সেরকম মোটামুটি আমরা ম্যাক্সিমাম ম্যাচে দেখেওছি যে এরকম ঘটেছে। তো আমরা ওয়েদার সাইডে চলে এলাম। আজকে সরাসরি চলে যাব একদম কলকাতায়। এই হচ্ছে আমাদের কলকাতা। আর কলকাতায় যখন খেলা শুরু হবে তখন একেবারে সন্ধেবেলা, আমি 7টাই ধরলাম, দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে 18 কিলোমিটার গতিবেগে। তার মানে দক্ষিণ দিক থেকে ফাস্ট বল যারা করবে তারা একটু হাওয়ার সুবিধা পাবে। অন্যদিকে আজকে সেই সময় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাও দেখে নিই।
খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি আজকে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে। এটা আরও বেটার বোঝা যাবে যদি আমরা সন্ধ্যেবেলার দিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করি। কালকে আজকে কিন্তু আছে কলকাতাতে বৃষ্টি একেবারে নেই নেই তা নয়, খুব সামান্য ছিটেফোঁটা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার জন্য খেলা হয়তো একটু পিছিয়ে শুরু হতে পারে বা মাঝে সামান্য কিছুটা সময় বন্ধ হতে পারে, না হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে খেলা হবে না এরকম পরিস্থিতি নয়। এই রকম যদি হতো তবে খেলা হতো না বলতে পারতাম। যতটুকু মেঘ আমরা দেখতে পাচ্ছি তাতে খেলা হবে। তাপমাত্রা আজকে যখন খেলা শুরু হবে তখন কত থাকবে সেটা দেখে নিই। সন্ধ্যেবেলায় 6টা-7টার দিকে 29 ডিগ্রি, তার মানে ঠিক আছে। আর যখন খেলা শেষ হবে তখন মোটামুটি ওই খুব বেশি ফারাক হবে না, 27-28-এর মধ্যে থাকবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে শিশির বা ডিউ ফ্যাক্টর আছে। সেকেন্ড ইনিংসে কিন্তু যেহেতু আমাদের কলকাতা, সন্ধে বা রাতের দিকে শিশির তো পড়বেই। তবে ফার্স্ট ইনিংসে খুব একটা নয়, দ্বিতীয় ইনিংস যখন শুরু হবে 9:30 নাগাদ তখন কিন্তু একটু শিশিরের যে পড়ার কি বলবো ক্যাপাসিটি বলবো না কি বলবো জানি না, সেটা একটু বেড়ে যাবে শিশিরে। তো ডিউ ফ্যাক্টর আছে আজকে মাঠে। এই গেল আবহাওয়ার আপডেট। এবার আসি গতকালকের ম্যাচ। আগে দেখব গতকালকের ম্যাচের সামারি এবং তারপর আমরা আপনাদের সে কমেন্টস পড়ব কারা কারা সঠিক আনসার দিয়েছিলেন। এবং মানে আমি ওই যে বললাম লাইক এবং লাভ কিন্তু আপনাদের সামনেই দেব। তো এলএসজি বনাম সিএসকের ম্যাচে গতকাল প্রথমে ব্যাট করেছিল সিএসকে এবং সিএসকে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 187 রান তোলে। তার এগেনস্টে খেলতে নেমে লখনৌ সুপার জায়ান্টস 16 ওভার 4 বলে 3 উইকেটে 188 রান তুলে দেয়। 7 উইকেটে জয়লাভ করে এলএসজি এবং 20 বল বাকি থাকতে। যেরকমটা শুরু করেছিলাম, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল মার্শ 38 বলে 90 রান করে। চেন্নাইয়ের হয়ে টপ 3 ব্যাটার তারা হচ্ছে কার্তিক শর্মা 42 বলে 71, শিবম দুবে 16 বলে 32 নট আউট, আর ব্রেভিস 16 বলে 25। যারা এলএসজির হয়ে টপ 3 বোলার তারা হচ্ছেন আকাশ সিং 4 ওভার বল করে 26 রান দিয়ে 3 উইকেট, মোহাম্মদ শামি 4 ওভার বল করে 41 রান দিয়ে 1 উইকেট, আর শাহবাজ আহমেদ 4 ওভার বল করে 45 রান দিয়ে 1 উইকেট। অন্যদিকে লখনৌয়ের হয়ে যারা ব্যাট করেছে, মিচেল মার্শ 38 বলে 90, জশ ইংলিশ 32 বলে 36, নিকোলাস পুরান 17 বলে 32 নট আউট, এবং মুকেশ চৌধুরী যে যারা আর কি সিএসকের হয়ে 3 টপ বোলার তাদের মধ্যে মুকেশ চৌধুরী 3 ওভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট, জনসন 4 ওভার বল করে 39 রান দিয়ে 1 উইকেট, এবং নূর আহমেদ 4 ওভার বল করে 21 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। এই গেল ম্যাচ সামারি। কালকে খেলা ছিল একানা ক্রিকেট স্টেডিয়াম, যেটা লখনৌতে, যার বা যেই মাঠের আর একটা নাম হচ্ছে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর নামে। এবং গতকালকে আলোচনা করেছিলাম সেই মাঠের স্ট্যাটস কী ছিল। কারা কারা কমেন্টস কী করেছিলেন সেটা নিয়েও আলোচনা করি। দেখুন, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু লিখেছে যে সিএসকে জিতবে। তো সিএসকে জিতবে যারা লিখেছে তাদের তো আর লাইক আর লাভ দেওয়ার ব্যাপার নেই, কিন্তু ম্যাক্সিমামই ফার্স্ট কমেন্ট বা সিএসকে দাদা সিএসকে জিতবে, সিএসকে জিতবে, চেন্নাই জিতবে, ম্যাক্সিমাম সিএসকে জিতবে লিখেছে। তো এই প্রথম মোলাদ মোল্লা সে লিখেছে যে এলএসজি উইন, তাকে আমি একটা লাইক এবং লাভ দিলাম। এগুলো কিন্তু কোনো এডিটেড কমেন্টস নয় যে ম্যাচ দেখার পর এডিট করে দেওয়া হয়েছে, তা নয়। ম্যাক্সিমাম 95% লিখেছে যে সিএসকে। দেখুন, সব সিএসকে লিখেছে কালকে ম্যাচের পর। আজকেও লিখবেন কে জিতবে, এই একটা এলএসজি পেয়েছি। সাবির লাইক অ্যান্ড লাভ দিলাম। এছাড়া আজকে এলএসজি জিতবে 100% গ্যারান্টি লিখেছে আব্দুল হাকিম, লাইক অ্যান্ড লাভ দিলাম। দাদা এলএসজি উইন লিখেছে গৌর মণ্ডল, লাইক অ্যান্ড লাভ দিলাম। সিএসকে লখনৌ ঠিক আছে, নো প্রবলেম লিখেছে মোহাম্মদ আজিম, লাইক অ্যান্ড লাভ দিলাম। এলএসজি লিখেছে রমিত দাস, লাইক অ্যান্ড লাভ। এলএসজি লিখেছে শুভম পুরকাইত, শুভময়, মাফ করবেন, সরি, শুভময় পুরকাইত লিখেছে এলএসজি উইন, লাইক অ্যান্ড লাভ। চেন্নাই এলএসজি লিখেছে নিতাই আহির, লাইক অ্যান্ড লাভ। এলএসজি লিখেছে চন্দনা অধিকারী, লাইক অ্যান্ড লাভ। সিএসকে এলএসজি জিততে পারে লিখেছে, দিয়ে দিলাম। দেবু দাস, লাইক অ্যান্ড লাভ দিলাম। আবার সিএসকে এলএসজি দীপায়ন বৌলিয়া,
লাইক অ্যান্ড লাভ দিলাম। লখনৌ সুপার জায়ান্টস উইন 23 ঘন্টা আগে, হ্যাঁ ঠিক আছে, লাইক অ্যান্ড লাভ দিলাম। চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস 23 ঘন্টা আগে, লাইক অ্যান্ড লাভ। লখনৌ সুপার জায়ান্টস, আচ্ছা এটা দিয়েছে ডি ফার্নিচার, উনি দুবার কমেন্টস করেছেন। এই হচ্ছে গিয়ে মোটামুটি কমেন্টস। তার মধ্যে একজন লিখে গেছে এমআই জিতবে, গতকাল এমআইয়ের খেলাই ছিল না। এলএসজি আফরোজা বেগম, লাইক অ্যান্ড লাভ। সিএসকে ম্যাক্সিমামই কালকে দেখলাম সিএসকে লিখেছে। দাদা আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, একেও একটা লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম যেহেতু ভালো বলেছে। বৈভব সূর্যবংশী খুব ভালো খেলবে, হ্যাঁ কালকের ওই খেলার মধ্যে একটা আপডেটও ছিল যে ইন্ডিয়া এ দলে চান্স পেয়েছে। দাদা কমেন্টস করলে কমেন্টসগুলো পড়েন না কেন? না পড়ি না, লাইক অ্যান্ড লাভ দিয়ে ইয়ে করে দিই, ঠিক আছে, সব কমেন্টস পড়ার সময় হয় না। সিএসকে এলএসজি উইন। সৌরজয় পাল, যাই হোক, ইনিও লিখেছে এলএসজি। আর এটা লাস্ট ইনজামুল মোল্লা লিখেছে এলএসজি উইন। ব্যাস, আজকে এলএসজি জিতবে দিয়ে দিই। অনেকগুলো কমেন্টস নিলাম কিন্তু আজকে, ঠিক আছে, এত কমেন্টস হয়তো আপনাদের অনেকে, কিন্তু যারা কমেন্টস করেছে তাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখে যে আজকে অনেক কমেন্টস নেওয়া হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা খেলা নিয়ে, আইপিএল 2026 এবং 16ই মের আপডেট। আশা করি ইনফরমেশন ভালো লাগলো। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।